الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال إبراهيم رب اجعل هذا بلدا آمنا وأهله من الثمرات من آمن منهم بالله واليوم الآخر قال ومن كفر فأمتعه قليلا ثم أضطره إلى عذاب النار وبئس المصير وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم ربنا وابعث فيهم رسولا منهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم صدق الله العظيم সম্মানিত মুসল্লিয়ান কেরাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের আদর্শ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ইমাম বানিয়েছেন। কোরআনের মধ্যে আছে যে আমি আপনাকে ইমাম বানিয়েছি, পথ প্রদর্শক। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইমাম বা আদর্শ হয়েছেন তার আত্মত্যাগের ফলে।
একটা মানুষের যে প্রিয় বস্তু থাকে তার মধ্যে মূলত মানুষের সর্বপ্রথম সবচেয়ে বেশি প্রিয় যেটা সেটা হলো মানুষের আত্মা। দ্বিতীয়ত মানুষের সম্পদ, তৃতীয়ত মানুষের পরিবার। এক হাদিসে আছে, এক সাহাবী আল্লাহ রাসূলকে বলতেছেন যে হে আল্লাহ রাসূল, আমি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি। বলে তুমি কাদের তুলনায় ভালোবাসো? বলে যে আমি সমস্ত মানুষের চেয়ে বেশি আপনাকে ভালোবাসি। তো আল্লাহ রাসূল বলেন যে তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমাকে তোমার জানের চেয়েও বেশি ভালোবাসো। শুধু মানুষের চেয়ে না, নিজের জানের চেয়েও আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসতে হবে। যেটা কোরআনের মধ্যেও আছে, বিস্তারিত এক আয়াতের মধ্যে আছে, ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইফতারাতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি। তো মানুষের প্রিয় থাকে মানুষের আত্মা, মানুষের সম্পদ আর মানুষের পরিবার। এই জন্য আল্লাহ তাআলা অন্য এক আয়াতের মধ্যে বলতেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, যে আল্লাহ তাআলা তোমাদেরকে যে পরীক্ষা করবেন, কিসের মাধ্যমে পরীক্ষা করবেন? আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষার বিষয় যেটা রাখতেন সেটা হলো তোমাদের সম্পদ আর তোমাদের পরিবার, তোমাদের সন্তান। আর এক আয়াতে আছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, যে আল্লাহ তাআলা মানুষকে জান্নাত দিয়ে দিয়েছেন, কিন্তু এই জান্নাতের পরিবর্তে আল্লাহ তাআলা মানুষের কাছ থেকে ক্রয় করে নিতেন কি? মানুষের আত্মাকে, মানুষের সম্পদকে। তো মানুষের সবচেয়ে বেশি প্রিয় আত্মা, পরিবার, সম্পদ। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই তিন বিষয়ে চরম পর্যায়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার আত্মার ব্যাপারে পরীক্ষা দিয়েছেন, এই ব্যাপারে গত সপ্তাহে আলোচনা করেছি যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর তাওহীদের জন্য, শিরকের বিরোধিতার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মুখোমুখি হয়েছিল। নমরুদ এবং নমরুদের দলরা বলেছিল যে এই তোমাকে আগুনে ফেলতেছি, এখন যদি তুমি আমাদের মাবুদকে, আমাদের দেবীদেরকে মানো আর আল্লাহর একত্ববাদকে ছেড়ে দাও, তাহলে আগুন থেকে তোমাকে মুক্তি দান করব। আর যদি তুমি বলো যে না, আমাদের দেবীরা সব ভুল আর তুমি যে এক আল্লাহর কথা বলতেছো সেই এক আল্লাহ কি, তাহলে তোমাকে এখন এই আগুনে নিক্ষেপ করতে। তো মৃত্যু সামনে দেখে, নিজের আত্মার বিলীন, নিজের আত্মত্যাগ সামনে দেখেও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে একমাত্র আল্লাহ তাআলাকেই বেছে নিয়েছেন, তার আত্মাকে বিলিয়ে দিয়েছেন। আর এক্ষেত্রেও আল্লাহ তাআলার উদ্দেশ্য কোনো ছিল না যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে মেরে ফেলা। আল্লাহ তাআলার উদ্দেশ্য ছিল যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সারা পৃথিবীর মানুষের প্রতিনিধি হিসাবে, তাকে তো আমি আদর্শ বানাচ্ছি, সে তার আত্মার ব্যাপারে যে পরীক্ষা আমি নিতে চাচ্ছি সেই পরীক্ষায় সে পাস হয় কিনা। আর যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাস করেছেন, তো আল্লাহ তাআলা তার আত্মার দরকার নেই, সরাসরি বলে দিতেন ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। এটা তো ছিল তার আত্মার ব্যাপারে চরম
পর্যায়ের পরীক্ষা। দ্বিতীয়ত তার সম্পদের ব্যাপারে কোরআনের মধ্যে আছে, হাল আতাকা হাদীসু যায়ফি ইব্রাহিম আল মুকরামিন, যে হে নবী আপনার কাছে কি ইব্রাহিম আলাইহিস সালামের মেহমানের সংবাদ কি পৌঁছেছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এক বাসায় থাকতেন, আর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাসায় মেহমান আসছে, এমন মেহমান যাকে তিনি দাওয়াতও করেন নাই, এমনকি সেই মেহমানকে সে চিনেনও না। আমাদের বাসায় তো অনেক মেহমান আসেন, আমরা হয়তো অনেককে দাওয়াত করি, বা দাওয়াত না করলে আমাদের পরিচিত জন, আর যদি পরিচিত জন না হয় তো তাদেরকে আমরা মেহমান হিসেবেই গণ্য করি না। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এমন একজন মেহমান আসতেন, একজন না, কোন কোন রিওয়ায়াতে আছে 12 জন, আর কোন কোন রিওয়ায়াতে আছে 3 জন। 3 জন মেহমান হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাসায় আসতেন এবং তারা আমন্ত্রিত না। হাদীসু যায়ফি ইব্রাহিম আল মুকরামিন, অপরিচিত। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান আসার সাথে সাথে কি করতেন? আমরা যেমন করি, আমার উপার্জনের টাকা আমি একজন চিনি না জানি না তাকে খাওয়াই দিব, এত কষ্ট করে চিংড়ি মাছ রান্না করছি, এত লালিত পালিত করে মুরগি বড় করছি, এই ছাগল এত আদর করে যত্ন করে এই ছাগল বড় করছি, আর এই ছাগল অপরিচিত একজনের জন্য জবাই দিয়ে দিব, এই মুরগিটা আরেকজনকে দিয়ে দিব। আমরা যেটা করি সাধারণত, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান আসবে, মেহমানরা বলেও না যে আমরা খেতে চাই, কিছুই বলে নাই। কোরআনের ভাষা এরকম, ফারাগা ইলা আহলিহি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখনই দেখতেন মেহমানদেরকে, ইযদাখালু আলাইহি ফাকালু সালামা ক্বালা সালামুন কওমিন মুনকারুন, যখন নাকি মেহমানরা আসছে তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি বলতেছেন? স্বাগতম জানাইতেছেন, আসসালামু আলাইকুম, আসেন, ওয়েলকাম, ধন্যবাদ, আসেন আসেন। কিন্তু এমন ভাবে তাদেরকে বসাচ্ছেন কওমুন মুনকারুন, যে তাদেরকে চিনেনি না, এমন মেহমান আসছে যাদেরকে চিনতেছেন না। তো তারপরও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে নিয়ে ঘরের মধ্যে একেবারে সুন্দর অভ্যর্থনা জানিয়ে বসিয়েছেন। এটাও একটা মেহমানের বা আতিথেয়তার একটা দিক। আমরা হয়তো অনেক সময় আতিথেয়তা করি, আমি বড় লোক, আসতে মানুষ তো খাবে, এই খাবারটা দিয়ে দিত, হুজুর আসতে ওই জায়গায় একটু ভাত দিয়ে দিত, এটা একটা। আর আমি নিজে এসে আসেন, আমি তাকে বস্তু উঠায় দেওয়া, মাছ উঠায় দেওয়া, আমি নিজে তাকে খাওয়ানো। আর একটা হলো আমার খাবার দিয়ে দিলাম, বাদ সে খায়া দিল। যে না, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অতিথিদেরকে আপ্যায়ন করে ভিতরে নিয়ে আসতেছেন। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হলো অতিথিকে আপ্যায়ন করা হাসি মুখে। এই জন্য আরবিতে যে আমাদের ভাষায় তো আছে শুভ স্বাগতম একটা শব্দ আছে, কিন্তু এটা আমরা ব্যবহার করি না, কিন্তু আরবিতে একটা ভাষাই আছে আহলান ওয়া সাহলান। কেউ আসলেই তাকে বলবে আহলান ওয়া সাহলান, মানে হলো যে আপনি আপনার পরিবারের কাছে আসছেন, আপনি আপনার শান্তি মতো বিচরণ করেন, এটা আপনার বাড়ি। এই ভাষাটা কথার অর্থই হইল এটা আহলান ওয়া সাহলান, যে আপনি আপনার পরিবারের মধ্যে আসছেন আর আপনি আপনার নিজের বাড়ির মতো বিচরণ করেন, যেখানে আপনি ঘুমাতে চান, বসতে চান, আপনার নিজের বাড়ি মনে করে নেন। তো সুন্নত হলো প্রথমে তাকে অভ্যর্থনা জানানো, এমনকি তার মেহমানদারি যখন শেষ হবে তাকে আগায়া দেওয়া, তাকে দরজা পর্যন্ত আগায়া দেওয়া। আমরা তো অনেক সময় ঠিক আছে যাবেন, চলে যান, আমি আমার মতো বসে থাকি, মেহমান চলে যায়, মেহমানকে আগায়া দেওয়া এটাও একটা সুন্নত। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে মেহমান আসতেন, তো তাদেরকে স্বাগত জানাইলেন। তো জানানোর পরে তো সাথে সাথে কি করতেন? ফারাগা ইলা আহলিহি ফাজাআ বিআজলিন সামিন, তাড়াতাড়ি তার পরিবারের কাছে চলে গেছে। এমন না যে মেহমানরা এসে বলতে যে আমরা খেতে চাই, আমরা অনেক ক্লান্ত, অনেক পরিশ্রান্ত, বা দেখে মনে হইতে অনেক ক্লান্ত, এই জন্য খাবারের ব্যবস্থা করতেছি, তা না। কোরআনের ভাষায় এরকম ফারাগা ইলা আহলিহি, রাগা শব্দই হলো
যে তাকে না বুঝতে দিয়ে, মেহমান কিছু বুঝতেছে না যে আমি কোথায় যাচ্ছি, তাকে শোয়া দিয়ে বা তাকে তার আরাম মতো থাকার মতো ব্যবস্থা করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ভিতরে চলে গেছেন, তার পরিবারের কাছে চলে গেছেন। আর গিয়ে কি বলছেন, যেরকম মেহমান আসছে তাদেরকে মেহমানদারি করতে হবে। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজেই, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের গরু ছিল, গরুর পাল ছিল, ওইখান থেকে একটা গরু নিজেই জবাই করছেন, মোটা মোটা তাজা, বিআইজিলিন সামিন, গরুর বাছুর। আইজিলিন অর্থ হলো বাছুর, মানে একেবারে বুড়া গরু না, সবচেয়ে ভালো বাছুর, ওইটাকে জবাই করে আর ওইটাকে ভুনা করতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজে করতেন। এক সাহাবীর ঘটনা আছে, এক সাহাবী বাসায় এক মেহমান আসছে, তো মেহমান আসার পরে সে নিজে গিয়ে রান্না করে তারপর আবার সেই খাবার নিজে নিয়ে এসে ওই সাহাবীকে দিতেছে। বলে, কি ব্যাপার, তুমি এত কষ্ট করতেছো কেন, তোমার বাসায় কেউ নাই, বা আমাকে দাও, আমি নিয়ে নেই। তখন সেই সাহাবী বলে, না, আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মেহমানদারি তোমাকে করতেছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মেহমানদারি কি? নিজে রান্না করে বা রান্নায় সহযোগিতা করে নিজে পরিবেশনে অংশগ্রহণ করা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজে পরিবেশন করতেন, এমন না যে তার কোনো ঘরের কাউকে বা অন্য কারো সহযোগিতা নিয়ে যে একটু পরিবেশন করো, আমরা যেটা সাধারণত করি, এই বাসায় যদি কেউ থাকে যে খাবারটা নিয়ে যাও, না, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজে খাবার নিয়ে আসছেন। ফাজা আবি আইজিলিন সামিন, নিজে গিয়ে গরু জবাই দিয়ে তারপরে রান্না বান্না করে একেবারে পুরো প্রস্তুত করে, কোরআনের মধ্যে এত বিস্তারিত তো নাই, যেটা আছে প্রস্তুত করে মেহমানের সামনে এসে উপস্থিত করতেন। এখন মেহমানের সামনে একটা গরু, যেটা আপনারা জানেন আমাদের দেশে গরু জবাই দেওয়া হয় কার জন্য, বা এরকম তো মনে হয় না একজন মেহমান আসছে, অপরিচিত মেহমান, আর তোর জন্য তাকে গরু জবাই দিয়ে আতিথিয়তা করা, এটা তো মনে হয় আমাদের সমাজে নাই। যদিও থাকে গ্রাম দেশে হয়তো জামাই গেলে করতে পারে, কিন্তু সেটা আমন্ত্রিত মেহমান, আগের থেকে জানে জামাই আসবে, গরু টরু ঠিক করে, কষাই টষাই ঠিক করে, কারণ এগুলো জবাই দেওয়া, এগুলা কাটা করা, এগুলো রান্না বান্না করা অনেক বড় ব্যাপার। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি করছেন, তার কাছে অপরিচিত মেহমান আসছেন, সে তার গরু জবাই দিয়ে সব প্রস্তুত করে মেহমানের সামনে উপস্থিত করতেন। তো মেহমানের সামনে যখন উপস্থিত করতেন, মেহমান খাচ্ছে না। কল আলা তাকুলুন, কি ব্যাপার, আপনারা খাচ্ছেন না? আর আরব দেশে এখনো আছে, আর সাধারণত আমাদের দেশেও যদি আপনার বাসায় কোনো মেহমান আসে, আপনি তাকে যদি কোনো খাবার দেন আর সে যদি না খায়, তখন আপনার মনের মধ্যে সন্দেহ আসবে যে আমি তাকে খাবার দিতেছি, সে খায় না। সাধারণত খায় না কখন? যখন শত্রুতা থাকে, বা যখন আমি কোনো খারাপ নিয়তে আসি, আমি যদি একজনের, আমি তার ক্ষতি করতে আসি, আর আমি তারটা কিভাবে খাই। এই জন্য দেখবেন যখন নাকি কেউ ক্ষতি করতে যায়, তখন তাকে খাবার দিলে কখনো খায় না, সে আমি ক্ষতি করব, আমি আবার খাই কেমনে। তখন সেই মেহমানরা খাচ্ছেন না। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, কোরআনের ভাষা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পেয়ে গেছে, কি ব্যাপার, খাচ্ছে না, নিশ্চয়ই আমার কোনো ক্ষতি করতে আসছে। তখন সেই মেহমানরা বলতেছেন, তাকে অভয় দিলেন যে দেখেন, আমরা আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা, আমরা খাই না। এক হাদিসে আছে যে 3 জন, হযরত জিবরাইল এবং মিকাইল আরেকজন ফেরেশতা, আর এক হাদিসে আছে 3 জন, 12 জন ফেরেশতা। তো তারা এসে এখন যখন খাচ্ছে, খাই না যখন বলছে, তখন তো তারা মানে ফেরেশতা যখন, তখন তো সাধারণত হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারছেন যে আল্লাহর ফেরেশতা, তারা খায় না, স্বাভাবিক। কিন্তু ঘরের মধ্যে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী পরিবার, সে তো ভয় পেয়ে গেছে। তাকে শান্ত করার জন্য সেই ফেরেশতারা কি বলতেছেন, ফাবাশশারনাহা বিইসহাক আমরাআতুহু কাইমাতুন ফাবাহিকাত ফাবাশশারনাহা বিইসহাক। খাবার দিতে ওই বুড়ি, অর্থাৎ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হযরত সারা, সে দরজার আড়ালে দেখতেছে
যে মেহমানদেরকে পরিবেশন করতেছে, কিন্তু মেহমানরা খাচ্ছে না, সে তো ভয় পেয়ে গেছে। তো তখন সেই ফেরেশতারা বলতেছে কি, আমরা আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আসি, আর আমরা আপনাদেরকে একটা সুসংবাদ জানাইতে আসি। সুসংবাদ কি? যে আল্লাহ আপনাদেরকে একজন সন্তান দান করবে, হযরত ইসহাক আলাইহিস সালাম। এখন সেই যে বুড়ি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হযরত সারা, সে ওমরাতুহু কাইমাতুন ফাদাহিকাত ফাবাশশারনাহা বিইসহাক। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে মেয়েদের একটা আচরণ বর্ণনা করতেন। ফাতাক্কাত ওয়াজহাহা, হযরত সারা আলাইহিস সালাম বলতেছেন মাথার মধ্যে এরকম, চেহারার মধ্যে বাড়ি দিতেন, বাড়িতে হায় এটা কি বলে। আর ওদিকে আবার আল্লাহ তাআলা এটাও বলতেছেন দাহিকাতুন, সে আবার হাসতেছে খুশিতে, আবার বলে ধুর কি বলেন আপনি এগুলা। আলিদু ওয়া আনা আজুজু ওয়া হুয়া আকিম, এখন আমাদের সন্তান হবে, আমি বন্ধ হয়ে গেছি, আর আমার স্বামী তার হইল 112 বছর। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স তখন 112 বছর। হযরত ইসহাক আলাইহিস সালামের জন্ম যখন হয়েছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ছিল 112 বছর। আর হযরত ইসমাইল আলাইহিস সালামের জন্ম যখন হয়েছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ছিল 93 বছর। তো সেই 112 বছর দ্বিতীয় সন্তান ইসহাক আলাইহিস সালাম বলে যে আমি বন্ধা হয়ে গেছি, আমি বুড়ি হয়ে গেছি, আর আমার স্বামীও এত বয়স্ক, আর এখন যে আমাদের সন্তান হবে। আর ওদিকে খুশি, কারণ আল্লাহর ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ দিতেছে। তো এইখানে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এই একটা ঘটনা আছে, এই ঘটনা দ্বারা মানুষের সামনে এই আদর্শ উপস্থাপন করতেছেন যে দেখো, তোমার যে সম্পদ এটা আল্লাহ তাআলা দান করছেন, আর এই সম্পদকে তুমি আল্লাহ তাআলা যেখানে ব্যয় করলে খুশি হন সেখানেই ব্যয় করো। চাই আমার কোনো রিটার্ন আসুক বা না আসুক, আমরা যে সম্পদ আমাদের আছে এটা ব্যয় করি কখন? গিভ অ্যান্ড টেক যেটা বলে, যে আগে পাবো তারপরে দিব। মানে কেউ শুধু দিবে, স্বার্থ ছাড়া টাকা দিবে, এটা এই সমাজে বা কারো ক্ষেত্রেই কল্পনা করার উপায় নাই। যে আমি দিব ঠিক আছে, কিন্তু আমাকে পেতে হবে। দুনিয়ার মানুষ সামাজিক, কেউ একা একা জীবনযাপন করতে পারবে না, তাকে অন্যের সহযোগিতা নিতেই হবে। কিন্তু মানুষ সহযোগিতা করে। একজন দোকানদার, সে যদি আজকে মাছ বিক্রি না করতো তো আমি মাছ খেতাম কোত্থেকে? একজন যে কৃষক, সে যে যদি ধান বপন না করতো তো আমি ভাত খেতাম কি দিয়ে? তো সে কিন্তু আমার সহযোগিতা করতেছে। দোকানদার আমার সহযোগিতা করতেছে, রিক্সাওয়ালা সে আমার সহযোগিতা করতেছে। আমি রিক্সা যদি না থাকতো এখানে, যখন হরতালের সময় বা সাধারণত অনেক জায়গায় রিক্সা বন্ধ, তো সেইখানে বিরাট লম্বা এক পথ হাঁটতে হয়, বাস স্ট্রাইক করছে, তখন কষ্টের তো শেষ নাই। তো এই গাড়িওয়ালা রিক্সাওয়ালা তারা কিন্তু সহযোগিতা করতেছে। মানুষ সহযোগিতার ছাড়া মানুষ বাঁচতে পারে না। আপনি আমার সহযোগিতা করবেন, আমি আপনার সহযোগিতা করব, তাহলেই আমরা বাঁচতে পারবো। কিন্তু সেই সহযোগিতাটা মানুষের মধ্যে যেটা হয়, আমরা যেটা করি, সেটা হলো স্বার্থের সহযোগিতা। রিক্সাওয়ালা আমাকে বয়ে নিয়ে যাবে, কিন্তু তাকে আমার 10 টাকা দিতে হবে। আমি যদি বলি আমি আমার পকেটে টাকা নাই, কোনোদিন রিক্সাওয়ালা নিবে না। দোকানদারকে যদি বলি আপনি চাল দেন, আমার টাকা নাই, আমি আগামী মাসে দিব, সে দিবে না। মাছওয়ালাকে যদি বলি যে আপনি তো অনেক সুন্দর মাছ নিয়ে আসছেন, আমাদের সেবা করতে আসছেন, দেন মাছ দিয়ে দেন, টাকা দিতে পারবো না, সে কোনোদিন দিবে না। সে আমার সহযোগিতা করতেছে স্বার্থের বিনিময়, আমি তার সহযোগিতা করতেছি স্বার্থের বিনিময়। আর আল্লাহ তাআলার শিক্ষা হলো এটা, যে না, স্বার্থের বিনিময় তুমি কারো সহযোগিতা করবা না। স্বার্থ ছাড়া নিঃস্বার্থ সহযোগিতা করার মানসিকতা তৈরি করো। শিখো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে। তার গরুর পাল, যেই গরু মানুষ একদিনে কামায়, একদিন উপার্জন করে না। একটা গরু উপার্জন করতে হলে, একটা গরু বড় করতে হলে কয়েক বছর এই গরুর পিছনে মেহনত করতে হয়, 2-3 বছর করে লালন পালন করতে হয়। আর সেই গরুকে একজন অপরিচিত চিনতেছি না, সে আসার সাথে সাথে জবাই করে দিলাম, আর সে খাবেও না বা সেভাবে ফেলে দিলাম, নিঃস্বার্থভাবে। তাদের কাছ থেকে কোনো স্বার্থ ছিল না হযরত ইব্রাহিমের। স্বার্থ ছাড়া
যদি ব্যয় করতে পারো তাহলেই তুমি আল্লাহ তাআলার কথা মানবে। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ তাআলা বলেন যে কখনোই তুমি ভালো মানুষ হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত না তোমার প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় ব্যয় না করো। মনে করতেছো যে আমি অনেক বড় বুজুর্গ হয়ে গেছি, আমি অনেক বড় ভালো মানুষ, আমার যখন টাকা বেশি থাকে, যেই মাসে আমার বেশি ইনকাম হয় সেই মাসে আমি দিতে দিই, যেই মাসে আমার বেশি ইনকাম নাই, একজন গরিব মানুষ না খেয়ে আমার সামনে একজন চিকিৎসার অভাবে মারা যাচ্ছে, আর আমি তাকে বলতেছি আমার আত্মীয় যে ভাই আমি তোমাকে কোত্থেকে দিব, আমি যা বেতন পাই এই বেতনের এই ভাগ দেখো আমার ওই অমুক ছেলের পড়াতে চলে যায়, আর ওই ভাগ আমার অমুক মেয়ের কোচিংয়ে চলে যায়, আর এইটা দিয়ে আমি অফিসে যাই, আর এইটা দিয়ে আমি বাসায় বাজার করি। তো আম্মা আপনাকে আমি আর কোত্থেকে টাকা দিই? মানে আপনি অসুস্থ হইতেন, আমি বুঝতেছি আপনি অসুস্থ হইতেন, আমার মন খারাপ, আব্বা আপনি অসুস্থ, আপনাকে হাসপাতালে ভর্তি করা দরকার, কিন্তু আমি পাবো কোথায়? দেখেন আপনি না, এই সময় যখন নাকি আপনার সমস্যা, যখন আপনার স্বার্থ, এই স্বার্থর উপরে স্বার্থকে ত্যাগ করে নিঃস্বার্থভাবে যখন নাকি আপনি ব্যয় করতে পারবেন, তখনই আপনি মালের অধিকার আল্লাহর কাছে পূরণ করলেন। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। মানুষের সম্পদের মধ্যে অধিকার আছে ভিক্ষুকের, বঞ্চিতদের। যেরকম ভাবে আমার সম্পদের মধ্যে আমার স্ত্রী, আমার ছেলে সন্তান তাদের অধিকার আছে, আমার নিজের অধিকার আছে, এমনি ভাবে আমার সম্পদের মধ্যে অধিকার আছে। কোরআনের ভাষা হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, বঞ্চিত অসহায় তাদের অধিকার আছে। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে দিতেন একজন অপরিচিত, আমি চিনি না জানি না, সে আমার বাসায় আসছে, আর এমন কিছু না আমি যদি তাকে না খাওয়াই সে যে একেবারে মরে যাবে তাও না। আমি তো বললাম এতক্ষণ মানুষকে দেওয়ার যখন নাকি খুব কষ্টে পড়ে, আর মেহমান তাকে না খাওয়াইলে কিছু আসে যায় না, সে মারা যাবে না, আমার কাছে একবেলা না খাইলে সে মারা যাবে না, আর আমি তাকে খাওয়াতে পারি, একটা চা বিস্কুট খাওয়াই দিলাম শেষ না। যেখানে তার দরকার নাই, আমার খরচের দরকার নাই, কিন্তু সেখানেও আমি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য ব্যয় করলাম। এই জন্য বলে মানুষের যত ব্যয় আছে, মানুষের যত ব্যয় আছে সবচেয়ে মানে কম মূল্যবান ব্যয় হলো মেহমানদারি করা। একজন গরিব তাকে মানুষ দেয়, একজন অসহায় তাকে দেয়, চিকিৎসার অভাবে আছে তাকে দেয়, আত্মীয় স্বজন তাকে দেয়, কিন্তু মেহমানকে সাধারণত মানুষ খাওয়ায় না। এই মেহমান তো কত মেহমানই তো আসতে পারে, বাসায় আসছে, এই আব্দুল মুকির সাহেব আছেন, আইসা আবার চলে গেল। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শিখিয়ে দিতেন যে না, ওই মেহমান যাকে দেয় না মানুষ, আর দেওয়া মানুষ দরকারও মনে করে না, আর পরিস্থিতিও বাধ্য করে না যে দিতেই হবে, সেখানেও তুমি তোমার সম্পদকে ব্যয় করো, আর যেখানে দরকার সেখানে তো করবাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সম্পদকে প্রয়োজনে অপ্রয়োজনে সর্বক্ষেত্রে যে ব্যয় করতেন, সে তার নিদর্শন হল এই ঘটনা। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সম্পদকে ব্যয় করতেন, এটা তো এক ঘটনা। আর একটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা আদেশ করতেন যে আপনি এখন ফিলিস্তিনে থাকতেছেন, এর দ্বারা আপনার কথা কেউ শুনতেছে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছোটবেলা থেকেই আসেন, তার বাবাকে দাওয়াত দিতেছেন যে বাবা আপনি দেবীদেরকে ছাড়েন, লিমা তা'বুদুন মা লা ইয়াসমাউ ওয়া লা ইয়ানফা, আপনি কেন এমন মানুষকে, এমন দেবীদের পূজা করতেছেন যে আপনার কোনো উপকার করতেছে না। লা তা'বুদু শয়তান, আপনি শয়তানের পূজা করেন না। অন্য মানুষকে তো দাওয়াত দেওয়া দূরের কথা, দাওয়াত তো দিতেছেন, পাশাপাশি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে দাওয়াত দিতেছেন, কোরআনের মধ্যে আছে। আর তার পিতা কি বলতেন যে দেখো, ওয়া আতাজিলুকুম
লা ইল্লাম তানতাহি লানা লাআরজুমান্নাকা, হে ইব্রাহিম শোনো, তুমি যদি তোমার এই দাওয়াত থেকে না ফিরো, এই যে তৌহিদের দাওয়াত, আল্লাহ তাআলা এক এই কথার দাওয়াত, আমাদের দেবীরা খারাপ এই কথা সমালোচনা, এই কথা থেকে যদি না ফিরো তাহলে লাআরজুমান্নাকা, মানুষের দরকার নাই, আমি তোমাকে পাথর মেরে মেরে ফেলবো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবা বলতেছে লা ইল্লাম তানতাহি লাআরজুমান্নাকা, যদি তুমি এই দাওয়াত থেকে না ফিরো আমি তোমাকে পাথর মেরে মেরে ফেলবো। তো এমন এক সমাজ যেখানে তার বাবা তার বিরুদ্ধে আর সমস্ত মানুষ তার বিরুদ্ধে, সবাই মিলে তাকে আগুনে নিক্ষেপ করতে চাইছে, তো সেখানে তো তার দাওয়াতের আর কোনো সুযোগ নাই, কেউ তো তার কথা শুনতেছে না। যদি এখন দাওয়াত না শুনে তাহলে কি আমার আশেপাশে সবাই খারাপ, তাই আমিও খারাপ হয়ে যাবো, যেটা অনেকেই বলে। আপনি আমারে বলেন কত মানুষ তো আমার চেয়ে খারাপ কাজ করে, এখন মানুষ খারাপ কাজ করে তাই বলে কি আমিও খারাপ কাজ করবো? কত মানুষ তো সিনেমা দেখে, আপনি আমারে কেন বলেন? মানুষ সবাই ঘুষ খায়, সবাই সিনেমা দেখে, সবাই বেবিচার করে, তাই বলে আমিও করব? আর এটা কি আমার নীতি? আমি তখনও দাওয়াত দিব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আশেপাশে সমস্ত মানুষ খারাপ, সবাই দেবীদের পূজা করে, তাই বলে কি এখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চুপ করে থাকবেন? কিছুই করতে পারতেছেন না। না, আল্লাহ তাআলা তাকে আদেশ করছেন যে তুমি এই এলাকা থেকে আরেক জায়গায় চলে যাও। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই ফিলিস্তিন থেকে শামে চলে গেছেন, সিরিয়ায় চলে গেছেন। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে অনেক বড়লোক ছিলেন, ধনী ছিলেন, তার বাড়ি ছিল, ধন ছিল, তার জমি ছিল, তার গরুর পাল ছিল। এগুলো কি করতেন? এগুলো কি সাথে নিয়ে গেছেন? সব কিছু ত্যাগ করে আল্লাহ তাআলার দাওয়াত দেওয়ার জন্য সিরিয়ায় চলে গেছেন। তো তার সম্পদকে আল্লাহ তাআলার জন্য ত্যাগ করেছেন। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার জীবনকে ত্যাগ করেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সম্পদকে ত্যাগ করেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পরিবারকে ত্যাগ করেছেন, আল্লাহ তাআলার জন্য তার পরিবারকে ত্যাগ করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অনেক আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, রব্বি হাবিলি মিন লাদুনকা, হে আল্লাহ আমার একটা সন্তান দান করেন। আমি আজকে বুড়া হয়ে যাচ্ছি, আমার একটা সন্তান নাই, আমার স্ত্রীকে নিয়ে আমি বুড়া হয়ে যাচ্ছে, আমার কোনো সন্তান নেই, হে আল্লাহ একটা সন্তান দেন, সন্তান দেন। তো আল্লাহ তাআলা ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তো আল্লাহ তাআলা বললেন যে আমি তাকে সুসংবাদ দিলাম যে তোমার একটা সন্তান হবে। এখন সন্তান হবে কোথায়? সন্তান হয় না, সন্তান হয় না, আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ একটা সন্তান দেন, আর সন্তান হয় না। তো হযরত সারা আলাইহিস সালামকে নিয়ে ফিলিস্তিন থেকে যখন নাকি রওনা দিতেন, মিশরের বর্ডারে যখন আসতেন, তো ওইখানে যে বাদশা ছিল, সে বাদশা চরিত্রহীন বাদশা ছিল। তার এলাকার মধ্যে যদি কোনো সুন্দরী নারী আসতো তো তাকে সে ধর্ষণ করত, তার সাথে ব্যভিচার করত। তো হযরত সারা আলাইহিস সালামের যখন সংবাদ পেয়েছে, আমি সংক্ষেপ করতেছি, সারা আলাইহিস সালামের যখন সংবাদ পেয়েছে তাকে ধরে নিয়ে গেছে, কিন্তু আল্লাহ তাআলা হযরত সারা আলাইহিস সালামকে হেফাজত করেছেন। যখনই তার দিকে আগাইছে তো আল্লাহ তাআলা তাকে বিকলাঙ্গ করে দিয়েছিলেন। এরকম 3 বার চেষ্টা করেছেন, আল্লাহ তাআলা তাকে বিকলাঙ্গ করে দিয়েছিলেন। 3য়বার সে তার সৈন্যবাহিনীকে বলতেছে যে তোমরা তো কোনো সুন্দরী নারীকে আনো নাই, তোমরা তো একটা পেতনিকে নিয়ে আসছো, একটা পরীকে নিয়ে আসছো, এ তো জিন, এ তো আমাকে মেরে ফেলবে। তো তারপর তাকে মুক্ত করে দিতেন এবং সাথে বলে যে তুমি অনেক ভালো মহিলা, এর সাথে হযরত হাজেরা একজন বাদী ছিলেন, সেই রাজার একজন বাদী ছিলেন, সেই বাদীকে দিয়ে দিয়েছেন। তো হযরত সারা আলাইহিস সালাম সেই বাদী হযরত হাজেরাকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাম হযরত সারাকে নিয়ে ওখান থেকে মিশর থেকে রওনা হয়ে সিরিয়ায় চলে গেছেন। সাধারণত আমাদের মধ্যে কি হইতো, বা অনেকে বলে মুক্তিযুদ্ধায় এরকম আমাদের মা বোনরা ধর্ষিত হয়েছে। তো যেই সমস্ত পুরুষরা আছে, যদি কোনো পুরুষের স্ত্রীরা ধর্ষিত হয়ে থাকে তো তার ক্ষেত্রে সে কি করছে, বা সাধারণত যে কোনো কারণে যদি হয় কারো স্ত্রী ধর্ষিত হয়ে যায়, তো সেই ক্ষেত্রে তারা করে কি? তারা কি ওই স্ত্রীর সাথে সাধারণত সংসার করে না, বলে যে আমার ঘৃণা লাগে, তার সাথে থাকতে আমি থাকতে পারবো না, আলাদা করে দেয়। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হযরত সারাকে বাচ্চা ধরে নিয়ে গেছে, কি করতে না করতে অন্য কথা, পুরুষ হিসাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মনে একটু দাগ লাগার কথা, কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শ্রেষ্ঠ মানুষ, আমাদের আদর্শ, তো তাকে সসম্মানে বরণ করে নিয়েছেন, কোনো ধরনের
কোনো কথাও যে তার সম্মানে লাগে বা তার মনে আঘাত লাগে, হযরত সারার মনে আঘাত লাগে, এরকম কোনো কিছু করেন নাই। তাকে তার স্ত্রীর সম্মান দিয়ে ওখান থেকে একসাথে সফর করে, একই বাহনে সফর করে সিরিয়া রওনা করতেন। তো হযরত সারা আলাইহিস সালামও তো সেরকম ভালো মানুষ। যখন দেখলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাকে এত সম্মান করতেন, তো কোনো মহিলাই কিন্তু চায় না যে তার সতীন হোক। তো হযরত সারা আলাইহিস সালাম তার স্বামীর কে সম্মান, তার সম্মানের প্রতিদান দেওয়ার জন্য তাকে যে বাদী দিয়েছিল সেই বাদীকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে দিলেন যে আমি তাকে আপনার সাথে বিয়ে করিয়ে দিলাম। তো হযরত হাজেরাকে হযরত সারা নিজেই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বিয়ে করিয়ে দিয়েছেন। তো কিছুদিন যাওয়ার পরে হযরত হাজেরার গর্ভে সন্তান এসেছে হযরত ইসমাইল আলাইহিস সালাম। আর যখন এত লালিত স্বপ্নের এক সন্তান, যে নাকি 93 বছর থেকে এক সন্তানের স্বপ্ন দেখতেছিল, আমাদের সমাজে যেই বাবারা আছে যাদের সন্তান হয় না আর বিভিন্ন ডাক্তারদের কাছে যায়, তো তাদের মনের অবস্থা যদি আমরা জিজ্ঞেস করি তাহলে বুঝতে পারবো একজন বাবা একটা সন্তানের জন্য কিরকম অপেক্ষমান থাকে আর কিরকম স্বপ্ন দেখে। তো সেরকম লালিত স্বপ্নের এক সন্তান হযরত ইসমাইল আলাইহিস সালাম যখন নাকি হযরত ইব্রাহিমের কাছে আসলো, তো হযরত ইব্রাহিম বাবা হিসাবে সাধারণ স্বাভাবিকভাবে একটু দুর্বল হবেই, তো একটু সময় বেশি দিতেন হযরত হাজেরার ঘরে, হযরত ইসমাইল আলাইহিস সালামকে একটু বেশি সময় দিতেন। তো এটা হযরত সারার ভালো লাগে নাই। ইতিহাসে আছে যে হযরত সারা রাগ হয়ে, অনেক কি আছে কাণ্ড আছে, এরপরে রাগ হয়ে হযরত সারা বলেছেন, এক রিওয়ায়াতে আছে যে আমি এই সন্তানকে টুকরো টুকরো করে মাটিতে দাফন করে দিব, মাটিতে পুঁতে দিব। এখন সে হযরত হাজেরাও ভয় পেয়ে গেছেন, আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেহেতু দেখতেছেন একটু সমস্যা, এই সমস্যা যাতে দূর হয় এই জন্য হযরত হাজেরাকে নিয়ে আর এক জায়গায় নিয়ে গেছেন, আলাদা করে দিতেন। আর এই জন্য ওলামায়ে কেরাম বলেন যখনই কোনো দুই মহিলার মধ্যে, শুধু সতীন না, যে কোনো দুই মহিলার মধ্যে যদি গন্ডগোল লাগে বা প্রতিবেশীও যদি গন্ডগোল লাগে, তাহলে দুই মহিলাকে চোখের আড়াল করে দেওয়া। যদি থাকে প্রতিবেশীও যদি থাকে, ওই প্রতিদিন এই মহিলা এই প্রতিবেশীকে দেখবে আর গন্ডগোল নতুন করে তাজা হবে। এই জন্য চোখের আড়াল করে দেওয়া, ওই এলাকা থেকে আর এক এলাকায় আর এক কথায় চলে যায়। তো হযরত হাজেরাকে নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, দূরে চলে গেলেন। দূরে কোথায় গেলেন? বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকে এমন এক স্থানে নিয়ে গেলেন যেখানে কোনো ফসলও নাই, যেখানে কোনো মানবও নাই, যেখানে কোনো জনও নাই, যেখানে কোনো পশু নাই, মরুভূমি। এমন এক উপত্যকায় নিয়ে গেছেন জনমানবহীন, জনমানব শূন্য, যেখানে সবসময় হিংস্র পশু পাখির আক্রমণের ভয়। এমন এক জায়গায় নিয়ে হযরত ইব্রাহিম, হযরত হাজেরা এবং হযরত ইসমাইল দুধের সন্তান নিয়ে সেখানে দেখে আসলেন। আর যখন দেখে আসতেছেন তখন হযরত হাজেরা তাকে এখানে দেখে তাকে একটু পানি আর কয়েকটা খেজুর, একটা খেজুরের পোটলা দিয়ে চলে আসতেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর কিছুই বলতেছেন না, চলে আসতেছেন। তো হযরত হাজেরা বলতেছেন যে আপনি আমাদের, স্বাভাবিক, এটা বলার কিছু নাই, এমন এক স্থানে দেখে যাচ্ছে যে আমরা তো নির্ঘাত মারা যাব, এখানে দেখে যাওয়া মানে নির্ঘাত মারা যাওয়া। আমাদেরকে কেউ আক্রমণ করলেও বাঁচানোর কেউ নাই, আমাদের খাবার যদি শেষ হয়ে যায় খাবারের কোনো উপায় নাই, আমাদের পানি যদি শেষ হয়ে যায় পানিরও কোনো উপায় নাই, আমরা না খেয়ে পানি না পেয়ে তৃষ্ণার্ত হয়ে এখানে মারা যাবো, এটাই স্বাভাবিক। এমন এক পরিস্থিতিটা কি বা হইতে পারে? এখন শুধুমাত্র আমরা মারা যাব, মরার বা মৃত্যুর শুধু প্রতীক্ষা গুনতেছে, অপেক্ষা করতেছে কবে আমরা মারা যাব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন চলে যাচ্ছেন তাকে শুধু একটা কথাই বলছেন, আল্লাহু আমারাকা বিহাযা, হে হযরত ইব্রাহিম, আপনি যে আমাদেরকে এই এক বিওয়াদিন গায়রি যি যারইন, এমন এক স্থানে যেখানে মানব নাই, জন নাই, জীবন ধারণের কোনো উপায় নাই, এখানে যে রেখে যাচ্ছেন এটা কি আল্লাহর আদেশে রেখে যাচ্ছেন? আল্লাহু আমারাকা বিহাযা, আল্লাহ কি আপনাকে এখানে রেখে যেতে বলেছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি আর উত্তর দিবেন?
শুধু মাথা নেড়েছেন, না হ্যাঁ। হযরত হাজেরাও হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, আমাদের মা, আমাদের আদর্শ, বলেন কি ইদান লা ইউদাইয়ুনা, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে মারবেন না। আল্লাহ যদি আমাদেরকে এখানে রেখে যেতে বলে তো আল্লাহ আমাকে বাঁচাবেন, আমার এই সন্তানকে আমাকে আল্লাহ বাঁচাবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর কিছু বলেন নাই, চলে গেছেন। যখন নাকি দূরে এক পাহাড়ের পদতলে গেছেন, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কোরআনের মধ্যে যেটা আছে, এতক্ষণ তার সন্তান তার স্ত্রীর সামনে কিছুই বলেন না, শুধু হ্যাঁ বলে চলে গেছেন। আর সেইখানে গিয়ে তার পিতৃত্ব, তার পিতা সুলভ উতলিয়ে পড়ছে, আর তখন ঝড় ঝড় করে কাঁদতেছে আর আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, হে আল্লাহ, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম। হে আল্লাহ, আমি আমার এই আদরের সন্তান, আমার এই স্ত্রী, আমার এই দুধের সন্তানকে আমি এমন এক স্থানে রেখে যাচ্ছি যেখানে কোনো খাবার, জীবনযাপনের কোনো উপায় নাই। হে আল্লাহ, ফারযুকহুম মিনাস সামারাত, হে আল্লাহ, আপনি তাদেরকে খাওয়ায়েন, আপনি তাদের ভরণ পোষণের দায়িত্ব নেন। হে আল্লাহ, আপনি তাদের দায়িত্ব নেন। এই কথা বলতেছেন আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাঁদতেছেন, যেই কান্নাটা আল্লাহর কাছে এত মাকবুল হয়েছে যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যেও সেটা বলে দিয়েছেন। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পরিবারের ক্ষেত্রেও কত